আজকের এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে শুধু না, এমনিতেই অনেক ভালো লাগে খেতে। চাইলে আপনারাও একবার এভাবে ট্রাই করতে পারেন। আর ভীষণ মজা মচমচে এই রেসিপিটি। আর এইদিকে কিন্তু আমি এই রেসিপিটি বানানোর আগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর বৃষ্টি শুরু হওয়া এইদিকে বৃষ্টির সাথে সাথে রোদও উঠে গিয়েছিল। ভীষণ ভালো লাগছিল একদিকে, আরেকদিকে একটু টেনশন হচ্ছিল, যেহেতু আমি রান্না করব সেহেতু বৃষ্টিটা কখন কমবে সেই অপেক্ষা করছিলাম। অবশ্য বেশিক্ষণ থাকেনি। তো বৃষ্টির সাথে সাথে রোদ ওঠাটা এটা দেখতেও কিন্তু অন্যরকম ভালো লাগে। ছোটবেলা শুনেছিলাম যে বৃষ্টির সাথে যে রোদ ওঠে তখন আমরা বলতাম যে শিয়ালের বিয়ে হয়, এরকম আমরা অনেকেই আছি যে বলে থাকি। যাই হোক, আজকে যে রেসিপিটি করব আজকে একদম ভিন্ন রকম। এই রেসিপিটি আমি কখনোই করিনি, আর অন্যকেও আমি কখনো দেখিনি এরকম কোনো রেসিপি করতে। আমরা সবসময় চিংড়ি মাছের বড়া খেয়েছি, কিন্তু আজকের এই রেসিপিটি একেবারেই ভিন্ন। চিংড়ি মাছের বড়া না, আপনারা অবশ্যই দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। অনেক মজা, অনেক ভালো লাগবে। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। তার আগে একটি অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সবাই সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। অবশ্যই সবাই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তো এইদিকে আমি পেঁয়াজ, মরিচ, ধনেপাতা বেশি বেশি করে কেটে নিচ্ছি। এটা বেশি বেশি দিলে বেশি ভালো লাগে। এখন যে আমি এগুলো কাটছি, এখানে একটু রোদ উঠছে, মানে 1 মিনিট না যেতেই রোদ ওঠে, আবার 1 মিনিট না যেতেই মানে রোদটা চলে যায়। এত খারাপ লাগছিল, মানে অনেক গরম লাগছিল। বৃষ্টি আসলেও কিন্তু গরমটা কমছিল না। এদিকে আমি মরিচ বেটে নিচ্ছি। আজকের এই রেসিপিটা কিন্তু বললাম না যে একেবারেই ভিন্ন, চাইলে একবার ট্রাই করতে পারেন। আমরা যদি একটু কষ্ট করে কিছু রান্না করি, যেই রান্নাটা খেতেও ভালো লাগবে এবং সবাই কিন্তু খুশি হয়ে যাবে, এমনভাবেই সব কিছু করার চেষ্টা করি। এইদিকে আমি অনেকগুলো চান্দা মাছ নিয়ে নিয়েছি, ছোট ছোট চান্দা মাছ। এগুলো এক জায়গা থেকে এসেছে, পুকুরের টাটকা আর দেশি চান্দা মাছ, তাই একটু কালো কালো টাইপের, কিন্তু অনেকটা আছে যে সাদা, সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর আমি এখানে ডাল বাটা, তারপর আমি হলুদ মরিচের গুঁড়ো, মরিচ বাটা নিয়েছি, শুকনা মরিচের বেটে নিয়েছিলাম, সেটা প্রথমে দিয়েছি। ধনেপাতা, কাঁচামরিচ কুচি, বেশি বেশি পেঁয়াজ দেবো। পেঁয়াজটা এখানে দিলে জায়গা হবে না, যেহেতু আমি পাটাতেই মেখে নিচ্ছি। তো আমি সবগুলো এখন বাটিতে উঠিয়ে নিব। তারপর লবণ দিয়েছি, এখানে পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়েছি, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চাইলে আপনারাও এইভাবে মচমচে এই রেসিপিটা বানাতে পারেন, যদি ভাষায় এরকম চান্দা মাছ থাকে। চিংড়ি মাছের বড়ার থেকে অনেক ভালো স্বাদ লাগবে। আর আমি বেশি বেশি পেঁয়াজ দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। বেশি বেশি পেঁয়াজ দিলে অনেক ভালো লাগবে, মচমচে লাগবে। পেঁয়াজের যে একটা কামড় আছে না, মানে অনেক ভালো লাগবে। তারপর আমি এখন গরম গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম কম রেখেছি, যাতে এগুলো ভিতরেও মচমচে হয়, উপরেও মচমচে হয়। আজকের আমার এই ভিন্ন রকম রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে জানি না, বাট আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগছে। মানে সবাই অনেক ভালো মজা করে খেয়েছে। অবশ্য আমি এখন যে মানে আবহাওয়াটা যেহেতু খারাপ, তাই আমি অল্প কিছু ভেজে নিয়েছি, বাকিগুলো আমরা রাত্রে ভেজেছি। কারণ আবহাওয়া খারাপ, আমার আসলে বেশি ভিডিও এখন করাই সম্ভব না। কখন মানে ঠাস করে বৃষ্টি নেমে যায় আর আমার এগুলো সব ভিজে যায়, মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আমি অল্প কিছু ভাজার ভিডিও দেখালাম, আজকে পুরোপুরি দেখাতে পারিনি। বাকিগুলো আমরা রাত্রে ভেজেছি গ্যাসের চুলাতে। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরমে আসলে ভয়েস দিতে অনেক কষ্ট লাগছিল, সব কিছু দরজা জানালা সব আটকিয়ে দিতে হয়, যেহেতু বাইরের নয়েজটা আসলে অনেক খারাপ শোনা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।